আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। গত ব্লগে দেখিয়েছিলাম আমরা গোপীনাথপুর এসেছি আফরাজের নানু বাসায়। তো বাচ্চারা এখানে খুবই মজা করে খেলছিল, আর রাতের বেলায় এখানে মুনতাসির এখনও লেখা দেখাচ্ছে। মুনতাসির লেখা মাশাআল্লাহ এত সুন্দর কি বলবো আপনাদের। আর এই তো আফরাজ এখন মুনতাসিরের লেখা শেষ হওয়ার জন্য ওয়েট করছে, সে নিজেও আর লেখা দেখাবে। তারপর বাচ্চারা লেখলো, খেললো, অনেক আনন্দ করলো। রাতের বেলা আমরা অনেক মজা করে খেলাম। যদিও আজকের দিনে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, প্রেশার কেন জানি না এত কমে গিয়েছিল, একদম মাথা ঘুরে পাটা একদম সব ঝিঝিলেকে আসছিলো, মানে কোনো শক্তি পাচ্ছিলাম না এরকম। তো খুবই খারাপ লাগছিল। তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে মোটামুটি একটু ভালো। তারপরে আজকে সকাল থেকে দেখছি আবার এরকম প্রেশার লো। আর এই যে এখন আমার জামাই পান্তা ভাত খাচ্ছে গরুর মাংস দিয়ে, আলু ভর্তা, পেঁয়াজ, এগুলো দিয়ে খুবই মজা। তো আমি আজকে পান্তা খাইনি, খিচুড়ি খেয়েছি, কারণ জন্য শরীরটা খুব খারাপ ছিল, রুচি কম ছিল, ভাল লাগছিল না। তো পান্তা খাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট ঈদের পরের দিন খেয়েছিলাম, ভাবলাম যে আজকে আর না খাই, কারণ শরীরটা ব্যথা ব্যথা, মানে এই জন্যই অ্যাভয়েড করলাম। আর আজকে হচ্ছে দুপুরে রাতে খাবার জন্য রুটি হচ্ছে, চালের আটার রুটি। কোরবানি ঈদে আসলে এটা হচ্ছে মাস্ট আমাদের এদিকে গোপীনাথপুরে, মানে বাবার বাসার এলাকায়। আর বগুড়াতে ওরকম রুটির ট্রেনটা নাই, তো এই জন্য রুটিটা মিস করি। তো এখানে আসার পর মনে হচ্ছে হ্যাঁ, মানে এখন কোরবানির ঈদ হচ্ছে আর কি। তো ঈদে আসলে গরুর মাংসের সাথে চালের আটার রুটি খুবই মজার একটা খাবার। যাই হোক, এখন আমার সব কিছুতেই অ্যাডজাস্ট হয়ে গেছে, প্রবলেম হয় না। আর এখানে হচ্ছে এই যে জামরুল, এই ফলটা গাছে আবার হয়েছে, তো এটা পেরে নিয়ে এসছে, ওখানে আপু কেটেছে, আবার এটা সুন্দর করে মাখিয়ে আমি আর মালিয়া খাচ্ছিলাম। আর এখানে মানে এখন দুপুরে খাবার খেতে এসেছি, চালের আটার রুটি। এত সফট সফট থাকে যখন বানানো হয়, কয়েক ঘন্টা বাদে কিন্তু শক্ত হয়ে যায় একটু। এরপরে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, মিষ্টি, দই, এগুলো ছিল। তারপর এটা হচ্ছে চালের আটার যে হালুয়া করে, তো খুবই মজার, এটা খুবই মজার। তো খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু প্রেশার কম, তারপরেও খাচ্ছি, তারপরেও মানে কিছু হচ্ছে না, বুঝতে পারছে না, শরীরটা খুবই খারাপ হয়ে গেল মায়ের বাসায় এসে। আর আজকে হচ্ছে মালিয়া এখানে চা বানাচ্ছে, লাল চা সবার জন্য। মালিয়ার হাতের চা খেলাম, ভালো হয়েছিল। আর এরপরে আব্বু একটা কাঁঠাল কিনে নিয়ে আসছিলো, সেটা আবার তুললো। কাঁঠালটা খুব মিষ্টি ছিল, যদিও আমি অত কাঁঠাল লাভার না, একটু শক্ত শক্ত হলে খেতে পারি, তো এটা নরম ছিল। তো মালিয়া মুনতাসিররা খুব খায়, তো সবাই মিলে একটু একটু খাওয়া হলো। দেনে যে মালিয়ার চা চলে আসছে, এখানে লেবু দিয়ে সুন্দর করে আমরা চা খাচ্ছি আর গল্প করছি। এরপরে হচ্ছে আমার ছোটো বোন আর ভাবি হচ্ছে গিয়েছিল বাজারে, প্রেশার কুকার, মানে রাইস কুকার নষ্ট হয়ে গিয়েছিলো বাসারটা, আম্মুদেরটা। তো নতুন রাইস কুকার একটা নিয়ে আসলো, আর এই পাতিলটা কিনেছিল, যেটা শুরুতে দেখালাম। তো রাইস কুকারের কালারটা এত সুন্দর লাগছিল, একদম মেরুন কালার। তো এই তো হচ্ছে নতুন, এটা হচ্ছে কি আমের, এর সাথে এখন আবার 2টা করে পর্দাই। তো আমার অত রান্নার এক্সপিরিয়েন্স নাই, কোনো করতে হয় না, তো এই জন্য অত কিছু মানে এক্সপিরিয়েন্স নাই। তো দেখলাম নতুন, বেশ ভালো ছিল এটা। আর এই যে বাচ্চারা খেলছে, ঘুঘু ঘুঘু খেলছে। মালিয়া বলছে আমি আফরাজকে ঘুরতে নিয়েছি, আমাকে গিফট দিও। তো এগুলাই চলছিল ওদের খেলাধুলা। তো রাতের বেলা ছিল আবার রুটি খাওয়া, রুটি, মাংস, হালুয়া, এগুলাই খাওয়া হয়েছে রাতের বেলা। দিন হচ্ছে মানে সবাই গল্প করে শুতে শুতে অনেক রাত। আর এই যে সকালে কেউ আর উঠছে না। তারপরে আফরাজ আর আলিফ উঠেছে, আলিফেরও সকালে ওঠার অভ্যাস। আর আফরাজ রান্না বাসায় আসলে আতঙ্কে থাকে, কখন সকাল হবে, কখন খেলবো, ঘুমাবো না। আর মালিয়া মুনতাসির সেই উঠছে না, ওদেরকে টেনে টেনে তুললো। তো যাই হোক, এখন হচ্ছে সবাই মিলে আবার খেলাধুলা করবে। আর এত গরম ছিল কি বলবো। ঈদের মানে কয়েকদিন ধরে যেরকম ওয়েদার ছিল, হালকা গরম ছিল, তো ছিল না। তো ওরকম থাকলে আসলে বাচ্চারা খুব মজা পেত, বাট কী আর করার, এত গরমের মধ্যেও বাচ্চারা খেলবেই। তো দুপুরে অনেক মজার মজার খাবার রান্না করেছে। আজকে আমরা চলে যাব, এখানে হচ্ছে পোলাও, সাদা পোলাও, যেটা কিনা বাসাতে আমরা খালি খেতে, মানে এমনি এমনি সাদা পোলাও খেতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে। এটা মিস করি, কেন জানি না, এক এক জায়গার রান্না এক এক রকম, মানে অন্যরকম টেস্ট হয় আর কি। সব জায়গার রান্না আসলে একই রকম হয় না, বাট আমার সব রান্না খেতে ভালো লাগে। যাকে এখানে হচ্ছে চিকেন রোস্ট, এই রোস্টটাও এখানকার হচ্ছে অন্যরকম একটা টেস্ট, খুব মজার।
এখানে আফরাজকে আমি এখন খাওয়াবো। আফরাজ হচ্ছে পানি খাচ্ছিল। দেন আরও অনেক কিছু ছিল, আলু ভাজি, মাংস টাংসগুলো আর ভিডিও করা হয়নি। দেন এগুলো গাছের আম পেড়ে নিয়ে এসছে খোলা থেকে সকালে। তো আপু এগুলো আবার আমাকে তারপরে নিজে নিচ্ছিল, বাসায় রেখে দিচ্ছিল। দেন আপু হচ্ছে আফরাজকে টাকা দিচ্ছে, আফরাজ আবার সেটা আমাকে দেখাচ্ছিল। আমরা এখন যাওয়ার সময় চলে আসছে বিকালে, আব্বু চলে গেছে বাজারে। দেন হচ্ছে আপুর সিএনজিতে করে যাবে, আমরা বাইকে করে যাব। তো আপুর বাসায় একটু উঠবো, দেন মানে বগুড়া চলে যাব। এদিকে আবার কী হয়েছে, সেদিন যে বারবিকিউ পার্টি করলাম ওইখানে আবার আমার ড্রেসের ওড়না ছেড়ে আসছি। তো এটা নিতে আবার যাবো তাহিয়াদের বাসায়। ওইদিকে হচ্ছে তাহিয়ারা ঘুরতে গেছে নাজমা পন্ডানি বাসায়, মানে কাশিমালা কী একটা অবস্থা। যাই হোক, খাইরুল ভাই আছে ওখান থেকে নিয়ে নিব। আর এই তো আমার মায়ের বাসার ব্লগ খুবই ছোট্ট, খুবই ছোট্ট ছোটো করে শেয়ার করলাম। দেন বগুড়াতে চলে আসি, আর কিছু ভিডিও করা হয়নি। রাতের বেলা এসে যে আম নিয়ে আসছিলাম বগুড়ার থেকে, পাকা যে আমগুলো সেগুলো মেখে খাচ্ছিলাম আমরা রাতের বেলা। তো নেক্সট দিন থেকে আসলে কাজ শুরু। দেখা হবে নেক্সট ব্লগগুলো থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আর আপনাদের ঘুমাচ্ছে আর আমার জবাই ঘুমের ভান করছে। তো এই তো, আসসালামু আলাইকুম।